আমরা 7 জন ফ্রেন্ড কক্সবাজার আসছি। তো সবার একটা অনুভূতি অবশ্যই আছে। তো সবার কাছে গিয়ে একে একে যার যার অনুভূতি প্রকাশ করে আপনাদেরকে জানাচ্ছি। তো প্রথমে আমি সানির কাছে যাইতেছি। সানির অনুভূতিটা কেমন দেখি ওনার মুখ থেকে আমরা শুনি। বলেন, কেমন লাগতেছে আপনার এখানে আসার পরে? এখানে আসার পরে অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর ভিউ। ঠিক আছে, বন্ধু বান্ধব সবাই মিলে আসছি, এনজয় করতেছি, অনেক ভাল লাগতেছে। আপনারা সবাই আসবেন, ঠিক আছে। থ্যাংক ইউ, অনেক মজা করে থ্যাংক ইউ। যাবেন, ওকে ভালো ওকে লাগবে। ফাইন। তো গাইস, এখন যাচ্ছি নুননবীর কাছে, দেখি ওর মনের অনুভূতিটা কেমন। কক্সবাজার এসে অনেক সুন্দর লাগছে, কিন্তু যারা ব্যাচেলার আসবে তাদের জন্য খুব সমস্যা। মানে একা আসা মানে বিপদ। না, আপনি তো বন্ধু বান্ধবের সাথে আসছেন না? বন্ধু বান্ধব একরকম এনজয়, আর হ্যাঁ, এটা অবশ্যই একটা এনজয় যে বন্ধু বান্ধবের সাথে আসছেন। তাই সবকিছু মিলাই সুপার। ওকে ফাইন। তো গাইস, এখন আমরা যাচ্ছি আমাদের সিনিয়র পারসন কাউসার সাহেবের কাছে, দেখে ওনার মনের অনুভূতিটা কেমন। বলেন। আসসালামু আলাইকুম। আসলে যদি মনের অনুভূতিটা বলতে চাই, দেখা যায় বন্ধু বান্ধব সবসময় থাকে না। একসময় দেখা যায় বয়সের তালে তালে সবাই কাজে দান্দায়, টাকার নেশায়, ফ্যামিলির দায়িত্বতে অনেক বন্ধু বান্ধবী দেখা যায় আমরা এক হইতে পারি না, এক হইতে পারি একসাথে হইতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না। তখন দেখা যায় একটা দায়িত্ব চলে আসে। যেহেতু আমরা একটু ফ্রি হয়েছি, সেই ক্ষেত্রে সব বন্ধু বান্ধব একসাথে হয়ে আসছি। আসলে এই যে একটা অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করার মতো কারো ক্ষমতা নাই। তবে তো আপনার এক কথায় অনেক অসাম। ভালো লাগতেছে আমাদের একসাথে আমরা বন্ধু বান্ধবগুলো আসতে পারছি। আরও কিছু বন্ধু বান্ধব ছিল, হয়তো ওরা ব্যক্তিগত কোনো কাজের কারণে, তার সমস্যার কারণে তাই আসতে পারে নাই। আই মিস ইউ, ওদের প্রচুর পরিমাণ আমি মিস করতেছি। থ্যাংক ইউ। তো গাইস, এখন আমরা যাচ্ছি আমাদের আরেকজন সিনিয়র পারসন ব্যক্তির কাছে, আমাদের বাচ্চু বস, এবং বর্তমানে উনি একটা এপিএম। তো যা হোক, ওনার অনুভূতিটা কেমন ওনার মুখ থেকে শুনি আমরা। বলেন। আসলে অনুভূতি কীভাবে বলবো আমি আসলে বুঝতে পারতেছি না। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো আমি বাসে জার্নি করতে মানে অপছন্দ করি আর কি। জি। বাসে উঠলে আমার সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়। শারীরিকভাবে। তো আসার পথে আমরা বাসে আসছি অনেক জার্নি করে, ট্রাভেল করে। তো সকালবেলা এখানে নামছি, আমার পরে অনেক ভালো লাগতেছে। তো আমরা যারা এখানে আসছি, আমরা 7-8 জন এখানে আসছি। তো এখানকার যে পরিবেশ অনেকটা আমাদের খুবই ভালো লাগতেছে। আর আমাদের যে আরও ফ্রেন্ড সার্কেল ছিল, তারা আসতে পারে না বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য, তাদের খুব মিস করতেছি আমরা। তো বিশেষ করে আমরা এখানে যারা আছি সবাই ভালো এনজয় করতেছি। ওকে ওকে। আশা করি সবার আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুন্দরভাবে এখান থেকে ভালোভাবে যাইতে পারি। ফিরতে পারি। জি, ওকে, থ্যাংক ইউ। তো গাইস, এখন আমরা যাচ্ছি আমাদের আরেক বন্ধু পারভেদের কাছে। তো দেখি ওনার মনের অনুভূতিটা কেমন, ওনার মুখ থেকে আমরা শুনি। বলেন ভাই, আপনার এখানে অনুভূতিটা কেমন লাগতেছে এখানে আসার পরে? আসলে ভাই, আমরা তো প্রায় 10 বছর ধরে আমরা ফ্রেন্ড সার্কেল একসাথে ঘোরাফেরা করি। যে এইভাবে কখনো কোনো সময় কোনো জায়গায় যাওয়া হয় নাই। হঠাৎ করেই আমরা সবাই একটা প্রোগ্রাম করলাম যে কক্সবাজার যাবো। এটা অনেক ভালো লাগতেছে, ফ্রেন্ড সার্কেল এভাবে হয় না। তো পরিবেশটা, এখানকার পরিবেশ কেমন লাগতেছে? সাগর দেখতে আসছেন আপনারা? এই যে সাগরের যে গর্জনটা, এটা আসলে বলার মতো না, এটা বলে প্রকাশ করতে পারবো না ভাই। এটা মানে এক কথায় অসাম। awesome, এটা বলা যাবে না। এটা আল্লাহ তাআলার তো আপনার যদি আরো প্রাকৃতিক ফ্রেন্ড সৌন্দর্য, সার্কেল থাকে, এটা ওনারা তো বলে অনেকে আসে নাই না? তো ওদের জন্য মনটা একটু খারাপ লাগতেছে। কিছু করার নাই, এখন ওদের পারিবারিক সমস্যার কারণে ওরা কেউ আসতে পারে না। যার কারণে- ওকে, আচ্ছা, কাউসার সাহেব আর কি বলবে বলেন। আসলে বন্ধু বান্ধব যারা আসে নাই, আলমাস ছিল, ইমন সাহেব ছিল। আসলে আলমাসকে অনেক মিস করতেছি, ইমনকে অনেক মিস করতেছি। যদি ওরা দুজন আসতো, তাহলে আমাদের যে ফ্রেন্ড সার্কেলটা ছিল মানে ফুল ফিল আপ হইতো। এই জায়গায় আমাদের আরেকজন ছিল ফ্রেন্ড সবুজ, ও ঝামেলার কারণে আসতে পারে নাই। তো অনেক অনেক মিস করতেছে ওই তিনজন। থ্যাংক ইউ। তো গাইস, এবারের শেষ পর্যায়ে আছে আমাদের মামুন ভাই। তো দেখি ওনার মনের অনুভূতিটা কেমন। ভাই, আপনার এখানে এই বন্ধু বান্ধবের সাথে যে আসছেন, তো আপনার এখানে আসার পরে কেমন লাগতেছে? আসলে খুব ভালো লাগছে, তারপরও আবার আমার খুব খারাপ লাগছে, কারণ আমাদের মাঝে অনেক ফ্রেন্ড সার্কেলের যে 3জন এখন আসে নাই। তো
সবুজ আছে, আবার আলমাজ আছে, ইমন আছে। তো এরা আসতে পারে না, তার জন্য আমরা অনেক মিস করতেছি। তো যাই হোক, ওনাদের তো এখন ওরা আসতে পারেনি ওদের পারিবারিক কারণে, তারপর আমরা এখানে আসছি যে কয়জন, তা আমাদের এনজয়টা তো আর আমাদের মাঝে এনজয় অনেক ভালো লাগছে। তো না আসলে হয়তো বা বুঝতে পারতাম না যে এটা আনন্দ করতে হবে। তো অনেক আনন্দ উপভোগ করছি। তো আরও যদি আবার কোনো পদক্ষেপে আসতে পারে তাহলে সব বন্ধু একসাথে হয়ে আবার আসবো। তো আনন্দটা খুব নিজে মনে করে অনেক ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হাই গাইস, আবার পুনরায় নুননবী ওনার মনের অনুভূতিটা আবার পুনরায় প্রকাশ করতে চাইতেছে। দেখেন উনি কি বলে। প্রকৃতি যে এত সুন্দর, এই সময় না আসলে পরে আমরা অনুভব করতে পারতাম না, বুঝতে পারতাম না জিনিসটা এত সুন্দর, এত মোমেন্ট যা মধ্য করার মতো। আমার আরও কিছু কথা ছিল, কিন্তু আমার বন্ধু বান্ধব আরও যে 3 জন ছিল, 3 জন আসে নাই, ওদের জন্য খুব দুঃখ প্রকাশ করি। Just এটুকুই। ঠিক আছে। তো শেষ পর্যায়ে সবার অনুভূতি সবার মধ্যে করে বলছে। তো সর্বশেষ একটা কথা, সেটা হলো বাংলাদেশের মধ্যে সবথেকে পর্যটকের মধ্যে এটা সবথেকে বড় এরিয়া এবং এখানে আনন্দ এনজয়টা বেশি। সাগর বলতেই অনেক বড়। তো সবাই যদি কখনো সুযোগ পান তাহলে অবশ্যই কক্সবাজার আসবেন। দোয়া রাখলাম, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।